নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। রাসায়নিক বন্ধনী চ্যাপ্টারতে আমরা আছি। দেখো, সংকরায়ন শিখছিলাম। সংকরায়নের মোটামুটি প্রিলিমিনারি জিনিসগুলো আমরা শিখে ফেলেছি। সংকরায়ন কত প্রকারের হয়, কি কি হয়, কি কি দিয়ে সংকরায়ন সম্ভব, সেগুলো সব শিখে ফেলেছি। আজকে যেটা আমরা শিখব সেটা হলো যে এসপি সংকরায়ন, সেটা কি করে তৈরি হয় সেটা সম্পর্কে একটু শিখব। এসপি সংকরায়ন, এসপি সংকরায়ন। দেখো, এসপি সংকরায়ন কীভাবে হয়। দেখো, এই সংকরায়নটা আমরা একটা উদাহরণের সাহায্যে শিখবো, যেটা কার্বন পরমাণুর উদাহরণ দিয়ে আমরা শিখবো। কার্বন 6, 1s 2s 2p, 2 আর 2 4 আর 2 6, 2s এ দুটো আছে, 2p তে দুটো আছে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট অবস্থায়, গ্রাউন্ড স্টেট। আর এখান থেকে যখন আমরা এক্সাইটেড স্টেটে যাব সেই ক্ষেত্রে কি হবে দেখো। এক্সাইটেড স্টেট 1 এ গেলে কি হবে, 1s2, দেখো 2s2 থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, তাহলে 2s1 আর 2p3 হয়ে গেল। ছবিটা কেমন হলো? 2s এ একটা থাকবে আর 2p তে 3টে, 2 3টে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় দেখো যে এক্সাইটেড স্টেট 1 এ 4টে অযুগ্ম ইলেকট্রন আছে। এইবার এই 4টে অযুগ্ম ইলেকট্রন যে অরবিটাল আলাদা আলাদা আছে, এটা 2s আছে আর এটা 2p আছে, এই দুটো আলাদা আলাদা অরবিটাল মিশে গিয়ে একটা অরবিটাল হয়ে যায়। ঠিক আছে, তো সংকরায়নের পরে হয়ে যাচ্ছে কি, সংকরায়ন হলে এটা হচ্ছে আনহাইব্রিডাইজড হয়ে আছে। সংকরায়ন হলে, সংকরায়নে 2s আর 2p মিলে দেখো একটা ঘর হয়ে যাচ্ছে, 1 2 3 4টে ঘর হয়ে যাচ্ছে একটাই, সেখানে এই 4টে ইলেকট্রন থাকছে। তাহলে এখানে দেখো সংকরায়নটা হলো এস এর সঙ্গে 3টে পির একসাথে সংকরায়ন হলো, কিন্তু আমরা 3টে পি এক্ষুনি করবো না। আমরা যেটা করছিলাম কি, এসপি সংকরায়ন করছিলাম। তাহলে আমরা এস এর সঙ্গে পি নেবো একবার, সেটা হবে এসপি। এস এর সঙ্গে পি দুটো নিলে sp2 হবে, এস এর সঙ্গে পি 3 নিলে sp3 হবে। তাহলে ওভারঅলটা এরকম দেখতে হবে, কিন্তু আমরা যেহেতু এসপি করছি তাহলে আমরা করবো এস এর সঙ্গে একটা পি নিয়ে। দেখো, তাহলে এবার সংকরায়নে, এবার আমরা স্পেশালি এসপি সংকরায়নের ক্ষেত্রে করছি। এসপি সংকরায়নে কী হবে, এসপি মানে কি, একটা এস একটা পি, এখান থেকে একটা এস নেওয়া হচ্ছে আর পি থেকে একটা নেওয়া হচ্ছে এসপি। দেখো, এসপি সংকরায়নে এস এ একটা ইলেকট্রন আছে এবং পিতে একটা ইলেকট্রন আছে। তাহলে এই যে এস এবং পি, এইটা দুটো মিলে, এই দুটো মিলে হচ্ছে হাইব্রিড আর এই দুটো মিলে হচ্ছে আনহাইব্রিড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হাইব্রিডাইজড, হাইব্রিডাইজড, আর এই দুটো মিলে হচ্ছে এটা আনহাইব্রিডাইজড, আনহাইব্রিডাইজড। বোঝা গেল? তাহলে দেখো, এখানে হাইব্রিডাইজড এবং আনহাইব্রিডাইজড হলো, এটা আমরা ছবিতে বুঝলাম। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝবো জিনিসটা। একটা উদাহরণের সাহায্যে বুঝবো। দেখো, অরবিটাল পিকচার দিয়ে। সেটা দেখো উদাহরণের সাহায্যে কীভাবে বুঝবো। দেখো, তাহলে এসপি সংকরায়ন, এসপি সংকর। তাহলে দেখো, একটা এস উপকক্ষ আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস
জেড অ্যাক্সিস দিয়ে এক্স ওয়াই জেড দিয়ে এস আছে এবং এর সঙ্গে একটা পি অরবিটাল মিশবে, সেটা হচ্ছে পি এক্স। দেখো পি এক্স এরকম হয়, প্লাস মাইনাস পি এক্স হয়, আর এস এইটা পি এক্স অরবিটাল মিশলো, মিশে গিয়ে যে হাইব্রিডটা তৈরি হলো একটা এস এর সঙ্গে একটা পি, ঠিক আছে। টু এস হলে এটা মাঝখানে তো একটা নিউক্লিয়াস থাকে, টু এস হলে এরকম দুটো দাগ হয়, দুটো টু এস এবং টু পি দিলেও এরকম দুটো হয়, এই একটা হয়, একটা লোব পজিটিভ লোব নেগেটিভ লোব দিয়ে যে সংকটটা হলো সেটা দেখো কেমন হবে, এই হয়ে যাবে, এই হবে। দেখো একটা লোব ছোট, একটা লোব বড় হয়ে যাবে, ঠিক আছে। এই যে লোব, এই যে এটা পজিটিভ লোব, এর নেগেটিভ লোব এইটা, আর এটা যদি যে পজিটিভ লোব এর নেগেটিভ লোব হচ্ছে এইটা। এইবার এটা তো সংকরে হলো, কিন্তু অসংকর যে দুটো ছিল দেখো, দুটো কিন্তু অসংকর ছিল, কারণ কি হয়েছিল কি টু এসে একটা হলো আর টুপিতে তিনটে, ঠিক আছে, টুপিতে তিনটে হয়েছে, এই দুটো মিলে সংকর হয়েছে, এই দুটো মিলে, আর এই দুটো কিন্তু অসংকর। যে সংকরের ছবিটা আমরা এঁকেছি, আর অসংকরের ছবিটা কি হবে, এটা অসংকর হিসেবে থাকবে, তাহলে এটা হচ্ছে টু পি এক্সটা করা হয়ে গিয়েছে, এর মধ্যে হয়ে গিয়েছে, আর টু পি ওয়াই আর টু পি জেড, টু পি ওয়াইটা এই বরাবর হবে, যে টু পি ওয়াই, আর টু পি জেডটা হচ্ছে এই বরাবর, মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে। এটা কিন্তু এসপির ছবি। এবার এসপির ছবি দিয়ে আমরা একটা উদাহরণ আঁকছি, অ্যাসিটিলিন, যেটা C2H2 অ্যাসিটিলিনের ছবি আঁকার চেষ্টা করছি, কেমন হয় দেখি। দেখো C2H2, দেখো এদিকে একটা কার্বন আঁকছি, জাস্ট সংকরণ এসপি, এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস, আর এই যে অসংকর আছে দুটো, এটা অসংকর আর একটা অসংকর আছে, ঠিক আছে। দেখো প্লাস লোবের সবসময় একটা প্লাস চিহ্ন হয়, একটা মাইনাস চিহ্ন হয়, এটা প্লাস চিহ্ন হয়, এটা মাইনাস চিহ্ন হয়। এটা একটা কার্বন, আর একটা কার্বন ঠিক মুখোমুখি আমি আঁকছি, এই প্লাস প্লাস মাইনাস, ছোটো লোকগুলো মাইনাস, এটা আনহাইব্রিড বলে দেখো ছবি দুটো একই আছে, কোনোটা ছোট বড় হয়নি। আনহাইব্রিড হলে ছবি একই থাকবে, আর হাইব্রিড হলে একটা ছোট একটা বড় হয়ে যাবে। দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস। দেখো এইবার এখানে এই যে একটা কার্বন পরমাণু নিউক্লিয়াস, এটা কার্বন এবং এটা কার্বন পরমাণু নিউক্লিয়াস, এই দুটো যখন মুখোমুখি ওভারল্যাপ হয়েছে, তখন একটা সমযোজী সিংহবন্ধন তৈরি হয়। এখানে কি তৈরি হয়, সমযোজী সিগমা বন্ধন তৈরি হয়। মুখোমুখি ওভারল্যাপের ক্ষেত্রে সমযোজী সিগমা বন্ধন তৈরি হয়, ঠিক আছে, মুখোমুখি ওভারল্যাপ। আর সাইড টু সাইড ওভারল্যাপ যখন হয়, যেমন এই যে ওয়াই এর সঙ্গে এই ওয়াই এর একটা ওভারল্যাপ হবে পজিটিভ লোবের সঙ্গে, আর ওয়াই এর নেগেটিভ লোবের সঙ্গে এই ওয়াই এর নেগেটিভ লোবের একটা ওভারল্যাপ হবে, ঠিক আছে। এই দুটো মিলে একটা পাই হবে, এই দুটো যে ওভারল্যাপ হলো, ঠিক আছে, সেটাতে পাই হবে। তাহলে আমি কি বললাম, মুখোমুখি ওভারল্যাপ হলে অরবিটালের মুখোমুখি অভিলেপন বা অভিলেপন যেটাকে বলা হয় ওভারল্যাপ বলা হয়। মুখোমুখি ওভারল্যাপের ক্ষেত্রে কি তৈরি হচ্ছে, সিগমা, ঠিক আছে, সিগমা বন্ধন তৈরি হচ্ছে। আর পাশাপাশি অভিলেপন, এইটা এর সঙ্গে এর। দেখো এবার দেখে মনে হচ্ছে যে এইটা তো মুখোমুখি হচ্ছে, ওটা তো হচ্ছে না, তো অভিলেপনটা হচ্ছে না, কিন্তু না, এই নিউক্লিয়াসে যে পরমাণু দুটো আমরা এঁকেছি না, এটা আমরা দূরে এঁকেছি, এটা আরও কাছে থাকে, অনেকটা এগিয়ে আসবে। এখানে ওভারল্যাপটা আরও বেশি হবে, এখানে ওভারল্যাপটা খুব সামান্য হয়, মুখোমুখি ওভারল্যাপ অনেক বেশি হয়, কারণ এটা আরও এগিয়ে আসলে এখানে অভিলেপন ক্ষেত্রটা অনেকটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। আর পাশাপাশি অভিলেপন
পাশাপাশি অভিলেপনের ক্ষেত্রে হচ্ছে পাই বন্ধন। বোঝা গেল? তাহলে মুখোমুখি অভিলেপনের ক্ষেত্রে সিগমা বন্ধন হচ্ছে, এবং যে পাশাপাশি অভিলেপনের ক্ষেত্রে পাই বন্ধন হচ্ছে। তাহলে দেখো এটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে এটা হলো পাশাপাশি, আর এটা জেড অ্যাক্সিসের সঙ্গে আবার পাশাপাশি একটা হবে। তাহলে এর সঙ্গে হবে এর একটা অভিলেপন, আর এর সঙ্গে হবে এর একটা অভিলেপন। ঠিক আছে, এই দুটো অভিলেপন মিলে একটা পাই বন্ধন হবে। তাহলে এই যে যৌগটাতে আমরা দেখতে পাচ্ছি সিগমা বন্ধন এই জায়গাটায় হচ্ছে, এই যেটা সিগমা বন্ধন হচ্ছে, আর পাই বন্ধন হচ্ছে দুটো। ঠিক আছে, ওপর নিচে। এটা হচ্ছে কার্বন, দুটো কার্বন আকার রয়েছে। কিন্তু আমি উদাহরণটা যেটা করছিলাম C2H2 এই যোগের উদাহরণটা করছিলাম, C2H2 যোগের। কার্বন দুটো, হাইড্রোজেন দুটো। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি যে 1s হয়, 1s, এই যে 1s এখানে একটা অভিলেপন হবে এসে, আর এখানে একটা প্লাস চিহ্ন হয়। হাইড্রোজেন এখানে একটা এসে প্লাস চিহ্নের অভিলেপন হবে, সিগমা অভিলেপন হবে প্লাসে। তাহলে এটা একটা সিগমা হলো, এটা একটা সিগমা হলো কিন্তু। ঠিক আছে, তাহলে C2H2 কেমন দেখতে হলো দেখো। এই কার্বনটা হচ্ছে এই কার্বন, এই কার্বনটা হচ্ছে এই কার্বন। প্রথমে কি বন্ধন তৈরি হচ্ছে? সিগমা বন্ধন তৈরি হচ্ছে প্রথমে। ঠিক আছে, প্রথমে হচ্ছে সিগমা বন্ধন, এই যে সিগমা বন্ধন, আর এইটা মিলে একটা পাই, এইটা মিলে একটা পাই, অর্থাৎ দুটো পাই বন্ধন হয়েছে। এটা পাই, এটা পাই। এদিকে এই হাইড্রোজেনের সঙ্গে হচ্ছে একটা, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একটা সিগমা বন্ধন তৈরি হয়েছে, আর এখানে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একটা সিগমা বন্ধন তৈরি হয়েছে। তাহলে সিগমা, এগুলো কিন্তু সব সিগমা সিগমা সিগমা। এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই বন্ধন। বুঝতে পারছো? তাহলে এই যে C2H2 এই যৌগতে সিগমা বন্ধন কটা হলো? SP সংকরায়নে আগের দিন আমরা বলেছি যে SP সংকরায়নে সিগমা বন্ধন কটা করে হয়। SP সংকরায়নে সিগমা বন্ধন কটা করে হয়? দেখো সিগমা বন্ধন কটা করে হয় লক্ষ্য করো। এখানে যে কার্বন আছে প্রত্যেকটা কার্বনের চারপাশে দেখতে হবে, কারণ সংকরায়নটা কিন্তু এই কার্বনের হয়েছে বা এই কার্বনের হয়েছে, হাইড্রোজেনগুলো কিন্তু সংকরায়ন হয়নি। তাহলে এই যে কার্বনের সংকরায়নটা হয়েছে ওই কার্বনের চারপাশে দেখবো, ওই কার্বনের চারপাশে দেখবো যে সিগমা বন্ধন কটা আছে। দেখো কটা আছে, একটা দুটো সিগমা আছে, তো সিগমা বন্ধন হচ্ছে 2। ঠিক একইভাবে এই কার্বনটা SP হয়েছে, দেখো সংকরায়ন কিন্তু এই কার্বনটা SP হয়েছে, এই কার্বনটা SP হয়েছে, এটা এর সংকরায়ন হয়েছে। হাইড্রোজেন কিন্তু সংকট হয়নি, দেখো হাইড্রোজেন এস যেমন দেখতে এস অরবিটালকে তেমনই হয়েছে। তাহলে এই কার্বনের দুদিকে দুটো সিগমা আছে, একটা সিগমা। সংকরায়ন করার সময় সবসময় সিগমা বন্ধনটা গুনবো, পাই বন্ধন কিন্তু আমরা গুনবো না। তাহলে এটা হলো SP সংকরায়ন। এইবার SP সংকরায়ন যেটা আমরা করেছি, হ্যাঁ, এখানে আমরা যদি বন্ধন কোণটা দেখি, সিগমা বন্ধন দেখেছি, বন্ধন কোণটা যদি দেখি, বন্ধন কোণ সেটা কত হবে? বন্ধন কোণ মানে HCC এই বন্ধন কোণটা কত হবে, বা CCH এই বন্ধন কোণটা কত হবে? দেখেই বুঝতে পারছি এটা একটা সরলরৈখিক যৌগ, অর্থাৎ বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। বন্ধন কোণ কত হবে? 180 ডিগ্রি। আর অনুরূপ যে গঠনটা কি বলবে দেখো, লিনিয়ার না, একদম সরল রেখা বরাবর। তাহলে গঠনটা হবে সরল রৈখিক। বোঝা গেল? তাহলে গেল অ্যাসিটিলিনের ক্ষেত্রে SP। এবার আমরা SP2টা দেখি। SP2 সংকরায়ন। ঠিক আছে, কার্বন পরমাণুর উদাহরণকে নিয়ে দেখছি। কার্বন 6, 1s2, 2s2, 2p2। 2s-এ দুটো আছে, 2p-তে দুটো। গ্রাউন্ড স্টেট, এক্সাইটেড স্টেট 1-এ নিয়ে যাচ্ছি, নিয়ে গেলে কি হচ্ছে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসছে। ছবিটা কেমন হচ্ছে? ছবিটা দেখো, তাহলে 2s-এ দুটো ছিল, এখানে একটা থাকছে, আর 2p-তে 3টে হয়ে যাচ্ছে। 3টে। এবার SP2 মানে কি, S-এর সঙ্গে দুটো P নিয়ে নেবো, এই দুটো নিয়ে নেবো। তাহলে এই দুটো মিলে হচ্ছে হাইব্রিড হবে, আর একটা থাকবে কি আনহাইব্রিড। ঠিক আছে, দেখি কেমন হবে। এটা হলো SP2, দুটো P নিয়েছি, PX আর PY। ছবি অরবিটাল পিকচার কেমন হবে দেখি।
পিক্স দেখো sp2 তাহলে 2s এবং 2p এটা অ্যাক্সিসে বরাবর রাখি। এই যে 2s এর ছবি, ঠিক আছে, আর 2s এর পরে 2px আর 2py, এই যে 2px প্লাস মাইনাস আর 2py, প্লাস মাইনাস, ঠিক আছে। এই দুটো মিলে যে যোগটা তৈরি হচ্ছে, দেখো নতুন যে সংখ্যাটা তৈরি হচ্ছে এখানে, এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে, ঠিক আছে, এরকম দেখতে হবে। বড়গুলো সব পজিটিভ, ছোটগুলো সব নেগেটিভ। তাহলে এটা হাইব্রিড। আনহাইব্রিডটা এর উপরেই থাকবে বলেছি, একটা আনহাইব্রিড থাকে 2pz, এটাকে আমরা এই বরাবর লিখে দিচ্ছি, এই যে 2pz প্লাস মাইনাস। আনহাইব্রিডের কিন্তু দুটো অরবিটালের পিকচারে একই, দুটো অরবিটালের যে লোব দুটো আছে সেই লোব দুটোর কিন্তু সাইন একই রকমের হবে, ঠিক আছে। এই সাইন বলছে কেন, সরি, অরবিটাল দুটোর যে আকার একই রকম হবে, ছোট বড় হবে না, ঠিক আছে। এর উদাহরণটা দেখি। পিকচারগুলো তোমরা সব এঁকে নেবে, ভালো করে এঁকে নাও খাতায়। দেখো এর উদাহরণটা নিচ্ছি C2H4 ইথিলিন যৌগ, কার্বন দুটো, হাইড্রোজেন চারটে, কার্বন দুটো, কার্বন এখানে একটা আছে, আমরা ছবিটা আঁকছি, ওইটাকে যে ছবিটা এঁকেছিলাম সেটাকে একটু কাত করে আঁকছি, অর্থাৎ এইভাবে আঁকছি, দেখো দেখো এই কাত করে গেছে। আর আনহাইব্রিডটা এইভাবে আছে, আনহাইব্রিড প্লাস 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 মাইনাস 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 মাইনাস, এটা আছে। আর এখানে একটা কার্বন আছে, এর তাহলে এখানে একটা কার্বন ছিল, একটা কার্বন আছে, একটা কার্বন আছে, দুটো কার্বন মুখোমুখি ওভারল্যাপ হয়েছে, এখানে সিগমা বন্ধন হলো মুখোমুখি, আর পাশাপাশি আনহাইব্রিডের সবসময় পাশাপাশি অভিলেপন হয়, এই প্লাসের সঙ্গে এই প্লাসের একটা পাশাপাশি হয়েছে, এই মাইনাসের সঙ্গে এই মাইনাসের পাশাপাশি অভিলেপন হয়েছে, ঠিক আছে। এই দুটো মিলে একটা একটা পাই বন্ধন হয়েছে, ঠিক আছে। এখানে সিগমা বন্ধন একটা হয়েছে এবং পাই বন্ধন হয়েছে।